আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল। আজকে হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ক্লাসে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য মোস্ট হট একটা টপিক বর্তমানে। তো আসলে দেখেন, আমরা হচ্ছে আগে টপিকটা দেখি। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে শপথ বাক্য নিয়ে, কে কাকে শপথ বাক্য পাঠ করায়, তারপর হচ্ছে এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করবো। যেমন দেখছেন, আমরা গতকালকে দেখলাম যে হচ্ছে আমাদের 23তম আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো ইনাকে কে শপথ বাক্য পাঠ করাবেন এবং হচ্ছে উনি এবং কাকে কাকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন, তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যেটা হচ্ছে আপনার যে কোনো যেহেতু এটা একটা হট একটা টপিক, আর গতকালকে এটা মানে আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, তো সেই ক্ষেত্রে এই যে শপথ বাক্য, এটা থেকে কোশ্চেন আসতে পারে এবং কোন অনুচ্ছেদের আলোকে শপথ বাক্য পাঠ করাবে, এই কোশ্চেন গুলো আসার মতো কোশ্চেন। হ্যাঁ, মানে তো আমরা এটা নিয়ে যদি একটা আলোচনা করি, একটা বিষয় মনে রাখবেন যে সবসময় ভার্সিটি ভর্তি পরীক্ষা সবসময় সমসাময়িক বিষয়গুলো বেশি তুলে ধরে। হ্যাঁ, দেখেন এই রাষ্ট্রপতি শপথ বাক্য, তারপর স্পিকার শপথ বাক্য, প্রধান নির্বাচন কমিশন, কর্ম কমিশন, আরো যে অ্যাটর্নি জেনারেল এগুলো আছে, এগুলো কে শপথ বাক্য পাঠ করে? এই শপথ বাক্য থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। হ্যাঁ, তো এবারও আসার পসিবিলিটি অনেক বেশি। তো চলেন আমরা একটু মানে দেখি যে কে কাকে শপথ বাক্য পাঠ করায়। তো আমরা একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি হচ্ছে ধরেন প্রথমে এখানে ধরেন আমরা রাষ্ট্রপতি দেখি। হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে রাষ্ট্রপতি দেখি। আমরা প্রথম হচ্ছে রাষ্ট্রপতি দেখবো যে রাষ্ট্রপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করান। হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে ক্রম অনুসারে দেখবো। দেখেন, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রথমে কাকে শপথ বাক্য পাঠ করেন? তিনি হচ্ছে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন। দেখেন, আমরা দেখলাম রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। দেখেন, তার মানে আমরা হচ্ছে মন্ত্রী মন্ত্রী রিলেট যত যাচ্ছে সবকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, এরা যারা আছে স্বাভাবিক মানে সবাইকে কে শপথ বাক্য পাঠ করেন? ইংলিশে রাষ্ট্রপতি। তারপর আরো কিছু দেখেন, রাষ্ট্রপতি আরো শপথ বাক্য পাঠ করেন। কাকে শপথ বাক্য পাঠ করেন? যেমন হচ্ছে ধরেন স্পিকারকে শপথ বাক্য পাঠ করেন। স্পিকারকে, তারপর হচ্ছে ডেপুটি স্পিকার। তারপরে দেখেন কি অ্যাটর্নি জেনারেল। প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি। কর্ম কমিশন চেয়ারম্যান। দেখেন এখানে আমি কি কি লিখছি। ও, আপনার হচ্ছে আরেকটা ইয়ে, সুপ্রিম কোর্টের বিচারপতি। দেখেন এখানে হচ্ছে আমি রাষ্ট্রপতি কি কি লিখছি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মন্ত্রী পরিষদ, মানে বা প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মানে মন্ত্রীর শেষ হলে এটা কে করবে? এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি আছে উনি শপথ বাক্য। তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার, অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের বিচারপতি। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি রাষ্ট্রপতি বিচার শপথ বাক্য পাঠ করবেন। আপনি চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি রাষ্ট্রপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করতেছে একবারে দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন, আমরা যদি এরপর আমরা স্পিকারটা দেখি একটু, স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করাবেন এটা যদি আমরা একটু দেখি। দেখেন স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করবেন। স্পিকার প্রথমে যে শপথ বাক্য পাঠ করবেন সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে।
আছে সংসদ সদস্যদের। আপনি জাস্ট স্পিকার এই দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে সংসদ সদস্য। তো রাষ্ট্রপতিটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে রাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করবে, আমি সেই জন্য আপনার হচ্ছে রাউন্ড মার্ক করে দিলাম এবং স্টার মার্কও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এই কোশ্চেনটা আসার মতো যে স্পিকার রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবেন, এই কোশ্চেনটা আমি বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করবে সেটা দেখলাম কি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করবে কে, তিনি হচ্ছে স্পিকার। এখন দেখেন আপনার হচ্ছে শপথ বাক্য নিয়ে মূলত এর বাইরে একটা কোশ্চেন আসবে না। তো আরেকটু আমরা একটু রিক্যাপ করে একটু দেখে নিই। দেখেন রাষ্ট্রপতিকে কে শপথ, রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পাঠ করান, প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, তার হচ্ছে মন্ত্রীকে, যেমন হচ্ছে ধরেন আমরা যে একটা মন্ত্রী পরিষদ আছে যারা আইন প্রণয়ন করে, তো একটা মন্ত্রী পরিষদ আছে, এই মন্ত্রী পরিষদ সদস্যদের কিন্তু হচ্ছে আপনার কি করে এই মন্ত্রীদের হচ্ছে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করার। আরেকটা বিষয় মনে রাখবো, সংসদ সদস্য যারা যারা হচ্ছে শুধু সংসদ সদস্য, তাদের হচ্ছে আপনার শপথ বাক্য পাঠ করাকে স্পিকার। ধরেন এখন যেমন জামায়াত ইসলামের যে সদস্যগুলো মন্ত্রী আপনার হচ্ছে সংসদ আছে, ওনারা কিন্তু সংসদ সদস্য। আর যারা বিএনপি যারা হচ্ছে সরকার গঠন করছে, ওইখানে সরকার গঠন করছে, এর মধ্যে 100 জনকে নিয়ে কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করা হয়। এই 100 জনকে কি বলা হয়, মন্ত্রী বলা হয়। এবং এই মন্ত্রীদের কিন্তু তখন হচ্ছে স্পিকার আপনার হচ্ছে কি করে না, স্পিকার শপথ বাক্য পাঠ করে না, তখন এদের শপথ বাক্য পাঠ করেনকে রাষ্ট্রপতি। সেটাই বলা হয়েছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী। যেমন আমাদের হচ্ছে ববি হাজাজ মানে শিক্ষা প্রতিমন্ত্রী, হ্যাঁ, তারপর হচ্ছে উপমন্ত্রী গুলো যেগুলো থাকে, এদের শপথ বাক্য পাঠ করার কে, এদের হচ্ছে রাষ্ট্রপতি। মানে আমরা মনে রাখবো মন্ত্রীর যত যা আছে সবকিছু শপথ বাক্য পাঠ করেন কে, তিনি হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে দেখেন স্পিকার, স্পিকার এবং ডেপুটি স্পিকার দুইজনকে কি আপনার হচ্ছে শপথ বাক্য পাঠ করবে, সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি। হ্যাঁ, তারপর দেখেন অ্যাটর্নি জেনারেল, আমরা জানি অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকার, সরকার পক্ষে প্রধান যে বিচারক তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। অ্যাটর্নি জেনারেলকেও রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। হ্যাঁ, তারপরে দেখবেন যে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি। তো তারপর প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে কর্ম কমিশনের চেয়ারম্যান, আমরা দেখলাম যে যে আমাদের রিসেন্টলি যে কর্ম কমিশনের চেয়ারম্যান ছিল স্যার সৌরভ স্যার ছিল, তো উনি তো হচ্ছে পদত্যাগ করছে, তাই না? ওই সৌরভ স্যার পদত্যাগ করার পরে এখন তো নতুন আরেকজন আছে কি আসবে, মানে কর্ম কমিশন চেয়ারম্যান আসবে, এবং তাকেও শপথ বাক্য পাঠ করবেন এই রাষ্ট্রপতি। তারপর আমরা দেখছি সুপ্রিম কোর্টের বিচারপতি, যারা সুপ্রিম কোর্টের বিচারপতি তাদেরও শপথ বাক্য এই রাষ্ট্রপতি পড়াবেন। আর সংসদ স্পিকার থেকে যেটা আসবে রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য। তো এটা এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, যে স্পিকার কাদের শপথ বাক্য পাঠ করে, একটা রাষ্ট্রপতি আর একটা সংসদ সদস্য। তো এইটুকু ক্লিয়ার কি, এইটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনি পরবর্তী দেখার জন্য, বা পরবর্তী ধরো আগে স্ক্রিনশট নিয়ে রাখলে আপনি যে কোনো ছবি বের করে পরীক্ষার আগে দেখে নিতে পারেন। তারপরে দেখেন আমরা একটু 23তম যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এইখান থেকে কি টাইপের একটু কোশ্চেন হতে পারে সেটা একটু দেখি। হ্যাঁ, দেখেন আমাদের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে, এটা আসতে পারে। 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় আপনার, অনুষ্ঠিত হয় কত তারিখে, সেটা হচ্ছে 20 আগস্ট 2026। কে নির্বাচিত হন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার যে শপথ বাক্য পাঠ করাবেন কত তারিখে, শপথ পাঠ করবেন শপথ পাঠ করবেন আজকে, মানে 21 আগস্ট 2026 সন্ধ্যা 4টা 30 মিনিটে। রাষ্ট্রপতির বাসভবনকে কি বলা হয়?
রাষ্ট্রপতির বাসভবনের নাম বঙ্গভবন। রাষ্ট্রপতি বাসভবনের নাম বঙ্গভবন, আর হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে গণভবন। যদি হচ্ছে গণভবন, এখন হচ্ছে প্রধানমন্ত্রী যে উনি গণভবন না থেকে যমুনাতে থাকতেছে, হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন। এবং দেখেন রাষ্ট্রপতিকে আমরা তো দেখলাম যে আপনার হচ্ছে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করে, স্পিকার। তো এবার হচ্ছে আমাদের তো স্পিকার হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল, তো সেই ক্ষেত্রে ওনার হচ্ছে এখতিয়ার নাই। তো এখন হচ্ছে ডেপুটি স্পিকার যিনি ছিলেন তিনি হচ্ছে কি করবেন, আমাদের যে রাষ্ট্রপতি 23 রাষ্ট্রপতি নির্বাচিত সিলেক্টেড হয়েছেন ওনাকে শপথ বাক্য পাঠ করবেন। তাহলে শপথ বাক্য পাঠ করবেন কে? শপথ বাক্য পাঠ করবেন ডেপুটি স্পিকার। শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার জনাব কাইসার আহমেদ। দেখেন আপনার হচ্ছে 23তম যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে এর বাইরে একটা কোশ্চেনও থাকবে না। তো দেখেন কি হয়েছে, 23তম রাষ্ট্রপতি নির্বাচনটা অনুষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে আপনার 20 আগস্ট 2026 সালে, এবং শপথ বাক্য পাঠ করবে এবং 20 আগস্ট 2026 সালে। এবং কে নির্বাচিত হন? তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ, কে নির্বাচিত হন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোশ্চেনটা আসবে কততম, এমনি কিন্তু আমরা দেখে দিচ্ছি 23তম রাষ্ট্রপতি। তো এই কোশ্চেনটা আসতে পারে যে কততম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে 23তম, এই কোশ্চেনটা আসতে পারে। তারপরে দেখেন শপথ বাক্য পাঠ করবেন কত তারিখে? শপথ বাক্য পাঠ করবেন হচ্ছে 21 আগস্ট 2026 সালে। কোশ্চেন আসবে 21 আগস্ট 2026 সালে। তারপর হচ্ছে রাষ্ট্রপতির প্রধান বাসভবন, রাষ্ট্রপতি বসবাসের জন্য যে বাসভবন থাকে, রাষ্ট্রপতি বাসভবন কি কি বলা হয়? সেটা বলা হয় বঙ্গভবন। রাষ্ট্রপতি বাসভবনকে বলা হয় বঙ্গভবন, আর হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবনকে গণভবন। হ্যাঁ, তারপর যে শপথ বাক্য পাঠ করাবেন কি? আমরা জানি শপথ বাক্য পাঠ করা হচ্ছে স্পিকার। তো স্পিকার যেহেতু আমাদের দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তো সেই ক্ষেত্রে ওনারা এবার হচ্ছে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে এখতিয়ার নেয়। তো এখানে আপনার পাঠ করাবেন কে? ডেপুটি স্পিকার যিনি আছেন তিনি। এখন আমাদের ডেপুটি স্পিকার বর্তমানে কে? ডেপুটি স্পিকার আছে জনাব কাইসার আহমেদ। হ্যাঁ, তো এখান থেকে এটুকু ইম্পর্টেন্ট, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। তো যদি আমাদের ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।